আচ্ছা, শুরুতে অনেকে জয়েন করেছেন। সো ইনশাআল্লাহ যাদেরকে আমি ডাকবো তারা একটু কথা বলবেন, মাইক্রোফোন ওপেন করবেন, কেমন? অনেক রাতও হয়ে গেছে। সুতরাং আমরা সুন্দর করে ক্লাসটা কমপ্লিট করব আশা রাখছি। সো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং কথা বলবেন। আমি যাকে ডাকবো অবশ্যই কথা বলবেন। দেখেন আমি একটা লেসন ওপেন করছি। আচ্ছা, প্রথমে ২ টা কথা বলে ইনশাআল্লাহ শুরু করি। আপাতত মাইক্রোফোন একটু অফ করবেন। একটু কষ্ট করে অফ করবেন। আমি একটু পরে অন করতে বলছি। একটু জাস্ট ২ মিনিট। আচ্ছা, এটা একটা লেসন। সবাই আমার লেসনটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি বের করছি। প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস পড়ব এবং সেই ওয়ার্ডসগুলো অবশ্যই যৌক্তিক ওয়ার্ড মিনিং, যেগুলো রেগুলার কনভারসেশনে আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু ফ্রি ক্লাসের সময় অনেকে কম সময় নিয়ে আসেন, অনেকে ব্যস্ততার মধ্যে কিছুটা সময় বের করে আনেন, তো এই কারণে আমি ওয়ার্ডসটা এখন পড়াচ্ছি না, বাট একটু হিন্টস দিয়ে রাখলাম। প্রত্যেকটা ক্লাসেই আমরা এই ওয়ার্ডসগুলো আমরা পড়বো এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে ইনশাল্লাহ আমরা পড়ার সর্বাত্মক চেষ্টা করব। এবার আসি হচ্ছে মেইন ক্লাসে। সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা আজকে পাস্ট টেন্স পড়ব। পাস্ট টেন্স অনেক ভুল হয়ে যায়, যদিও সহজ জিনিস, কিন্তু মাঝে মধ্যে আমরা একটু বেশি ভুল করে ফেলি। ওকে, সেই ভুলগুলো যেন না হয় সেগুলো আমি দেখাবো। প্রথমে আমরা কিছুটা রিডিং পড়ব। এর মানে এই নয় যে আপনি রিডিং পারেন কিনা আমি দেখছি, এরকম নয়, বরং ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য আমাদের দ্রুত রিডিং পড়া জরুরি। অর্থাৎ এই যে বাংলা ইংলিশ মিক্স করলে সুবিধা হবে কি, আমরা বাংলাগুলো ভাবতে গেলে যেন ইংলিশ আমাদের মাথায় এসে ক্লিক করে। একটা কথা মনে রাখবেন, আমরা বাঙালি মানুষ, সো একবারে ইংলিশটা আমাদের মাথায় আসে না, ইট টেকস টাইম। কিন্তু আপনি যত দ্রুত ট্রান্সলেট করা শিখবেন তত দ্রুত আপনি ইংলিশ ভালো একটা স্পিকার হতে পারবেন। সো এখানে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছেন, খুবই সহজ। আই ডিড, আমি করেছিলাম। ডিড কেন? এটা পাস্ট টেন্স, অতীতকালের কোনো কথা বলা আজকে শিখবো আমরা। ওকে, এটা অনেকেই ভুল করে ফেলেন। কোথায় ভুল করেন আমি সেটাও দেখাচ্ছি। খুব ছোট ছোট বাক্য, এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে আমরা জার্নিটা শুরু করব। এরপর আস্তে আস্তে আমরা বড় বাক্য প্র্যাকটিস করব। আচ্ছা, শুরুতে আমি একটু পড়াই আপনাদের, হ্যাঁ, যাদের বলবো একটু মাইক্রোফোনটা ওপেন করবেন, কারণ একটা জিনিস মনে রাখবেন, স্পোকেন কোর্সে মুখ বন্ধ করে কখনো শেখা যাবে না। আপনি যখনই মুখ বন্ধ করে কিছু মানে শেখার চেষ্টা করবেন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা আসবে না। আপনি ভুল করবেন, আপনি শিখবেন, ভুল করবেন, শিখবেন, এভাবে আস্তে আস্তে আপনাকে আগাতে হবে। ওকে, হুমায়রা, হুমায়রা আপু একটু মাইক্রোফোন ওপেন করবেন প্লিজ। হুমায়রা আপু একটু ওপেন করবেন। আমি একটা জিনিস আপনাকে পড়াচ্ছি, শুধু দেখে দেখে একটু পড়বেন কাইন্ডলি। জি, একটু পড়েন তো হুমায়রা আপু, শুনতে পাচ্ছেন? দেখেন নিচের দিকে মাইক্রোফোনের চিহ্ন আছে, একটু ওপেন করে নেন। আচ্ছা, মানে যা ওপেন করছেন, এই যে প্রথমে আমি খেয়ে গেলাম, হ্যাঁ, আপনি ওপেন করছেন না, তার মানে কথা বলতে চাইছেন না। আচ্ছা, রিফাত ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? রিফাত ভাই, জি রিফাত ভাই কি শুনতে পাচ্ছেন? রিফাত ভাই একটু কথা বলবেন, হ্যাঁ, না হলে আসলে এটা একটা ইনসাল্টমেন্ট। এটা আমি যে কথা বলতেছি আপনাদের যদি কোনো সাড়া না পায় তাহলে এটা আপনারা মজা করতে আসছেন মনে হবে, হ্যাঁ, বিষয়টা আসলে কোনো সিরিয়াসনেস নিয়ে আসেন নাই। আচ্ছা, নওশিন আপু আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। একটু পড়েন তো দেখি, আপনি শুধু রিডিং পড়বেন দেখে দেখে, ব্যাস। পড়েন তো। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ওকে, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, ওকে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ওকে, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ওকে। এখন এই বাক্যগুলোকে দ্রুত ট্রান্সলেট করতে হলে আপনাকে দ্রুত পড়তে হবে। সেম জিনিসটা আপনি একটু দ্রুত পড়েন দেখি, ফাস্ট পড়বেন, একটু ফাস্ট। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ভেরি গুড। আচ্ছা আপু, আপনার কাছে প্রথম প্রশ্ন, এটা তাহলে কোন টেন্স পড়ছেন আপনি? এটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। ওকে, এক্স্যাক্টলি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং ভার্বের কোন রূপ ব্যবহার করছেন এখানে? ভার্বের, ভার্বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ভার্বের ৩টা রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কোন রূপ? ডিড। এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট, পাস্ট, পাস্ট। পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করছেন, পাস্ট ফর্ম, রাইট? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, এবার আমি আপনাকে দিয়ে আরো পড়াচ্ছি, সবাই খেয়াল করবেন, এগুলো আমাদের সেন্টেন্স মেকিং করতে হবে। শুরুতেই আমাদের সেন্টেন্স মেকিং শিখতে হবে, এরপরে আস্তে আস্তে আমরা কথা বলতে পারবো। ডিড কে বাদ দিয়ে দিলাম আপু। দেখেন ডিডের পরিবর্তে নিচে রোড আছে। রোড মানে কি? লিখেছিলাম। এখন আপনি রোড দিয়ে পড়বেন। দেখেন শূন্য স্থানে রোড বসান। বলেন তো দেখি। আই রোড আমি লিখেছিলাম, ওই রোড আমি লিখেছিলাম। বলেন, আই রোড আমি লিখেছিলাম। ওকে, হ্যাঁ, আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছো, ইউ রোড তোমরা লিখেছো,
হি রোড তো সে লিখেছিল, শি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। ওকে, আরেকবার আপু আরেকটু ফাস্ট পড়বেন, আরেকটু ফাস্ট বলেন তো। আই রোড আমি লিখেছিলাম, আরেকটু ফাস্ট পড়বেন, একটু ফাস্ট বলেন তো। আই রোড আমি লিখেছিলাম, আই রোড আমি লিখেছিলাম, ওই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিল, ইউ রোড হচ্ছে তোমরা লিখেছো, শি রোড সে লিখেছিল, শি রোড হচ্ছে সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আবার একটু পর আপনাকে আমি ডাকছি, সবাইকে একটু শুনবেন হ্যাঁ। এই সেন্টেন্স গুলো সহ আমরা যে সকল টেন্স শিখবো, সব ছোট ছোট আগে আমরা এই ছোট ছোট বাক্য শিখবো। আপনি যদি ফরমেশনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এত কিছু মনে রাখতে গেলে আপনার সেন্টেন্স সাজানো হবে না, সারা জীবন তো পড়েই আসছি। তো এই কারণে আমরা সেন্টেন্সের উপরে বেস করে আমরা এই ছোট ছোট বাক্য থেকে আস্তে আস্তে বড় বড় বাক্য তৈরি করব। একটু পরে দেখাচ্ছি আমি কিভাবে বড় বাক্য তৈরি করব। আচ্ছা, আর কি আছেন এটি একটু পড়বেন। অনেকে আছেন ডাকতে গেলে তো কেউ সাড়া দেন না আনফরচুনেটলি। আমরা অনেকে ইংলিশ শিখতে চাই, আবার মনে করি যে শিখবো। আমি জানি না কতটুকু দরকার আপনাদের জন্য। আর কেউ আছেন পড়ার মতো এখানে? ইজ দেয়ার এনিবডি? কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ নেই? আরে আমি কোথায় আসলাম? ফাহিম ভাই শুনতে পাচ্ছেন? ফাহিম, ওকে। জুয়েল রানা ভাই, ওকে। যে একটু পড়েন তো ভাই আপনাদের আসসালামু একটা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা পড়তে চাচ্ছেন না ভাই, আমার কাছে না, কোথাও শিখতে পারবেন না, একদম চ্যালেঞ্জ দিচ্ছি। অর্থাৎ যদি আপনাদের মন মানে কথা বলতে না চান, তাহলে স্পোকেন ইংলিশ কোর্স আপনারা কোথাও করেন না ভাই, রিকোয়েস্ট। তাহলে টাকাটা আপনার লসে যাবে, হ্যাঁ। শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছেন। সো কথা বলতে হবে, আদারওয়াইজ ইংলিশ তো শিখতে পারবেন না, অসম্ভব। কথা বলতে হবে, তারপরে আপনি শিখতে পারবেন। জুয়েলিনা ভাই একটু পড়েন দেখি, আপনি দেখেন, আপনি ওয়েন্ট দিয়ে পড়বেন। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, পড়েন তো দেখি ভাই, দ্রুত পড়বেন। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট তোমরা গিয়েছিলে, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। ওকে, ভেরি গুড। আপনি আরেকটা পড়বেন, আই র্যান আমি দৌড়িয়েছিলাম, বলেন তো। আই র্যান আমি দৌড়েছিলাম, উই র্যান আমরা দৌড়েছিলাম, ইউ র্যান তুমি দৌড়েছিলে, ইউ র্যান তোমরা দৌড়েছিলে, হি র্যান সে দৌড়েছিল, শি র্যান সে দৌড়েছিল, দে র্যান তারা দৌড়েছিল, ইট র্যান ইহা দৌড়েছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার একটু পর আপনার কাছে আসছি। সবাই একটু লক্ষ্য করবেন, আমরা পড়লাম কি পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্সে আমরা যে ভার্বগুলো প্রয়োগ করেছি সেটা হচ্ছে ভার্ব টু। এখন যাব হচ্ছে আমরা সেন্টেন্স মেক করব একটু বড় বড় বাক্য। অর্থাৎ এইগুলোর সাথে কিছু প্রেপোজিশন, কিছু আর্টিকেল লাগিয়ে আমরা একটু বড় বড় বাক্য করার চেষ্টা করব। ওকে, যেমন আই ডিড, আমরা ডিড পড়েছি, সো এখান থেকে আরো কিছু বড় বড় বাক্য। কিন্তু তার আগে আমরা কিছু আরেকটা জিনিস দেখাই। এই যে প্রশ্ন করাটা, পাস্টের ক্ষেত্রে বলেন প্রেজেন্টের ক্ষেত্রে বলেন, প্রশ্ন করাটা একটা অন্যরকম ক্রেডিট। যে প্রশ্ন না করতে পারলে আপনি ইংলিশ শিখেও শিখতে পারবেন না। আমরা অনেক সময় আনসার করতে পারি কিন্তু প্রশ্ন করতে পারি না, সো দ্যাট ইজ আওয়ার উইকনেস। সো আমি আমার প্রত্যেকটা ফর্মে, প্রত্যেকটা টেন্সে হাউ টু মেক কোয়েশ্চেন্স ইজিলি আই উইল টিচ, যাতে শুধু আনসার করার, আনসার যে কোনো ভাবে বলে ফেলতে পারবেন, ভুল হোক, কিন্তু প্রশ্ন যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে একজন বক্তা আপনার কথা বুঝতে পারবে না, সে আনসারও করতে পারবে না। সো দেখেন এখানে আমি একটা ফর্ম লিখছি। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করি, এতক্ষণ অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা পাস্ট টেন্স করতেছি। পাস্ট টেন্সের প্রশ্ন চেনার উপায় হচ্ছে প্রথমে ডিড আসবে, সবাই খেয়াল করবেন, হ্যাঁ। প্রথমে কি আসবে? ডিড আসবে। আচ্ছা, নওশিন আপু আবার মাইক্রোফোন ওপেন করেন, আমি আপনাকে দিয়ে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাই। সবাই যদি পারেন আপনার একটু মুখ মেলাবেন। বলেন তো দেখি, আপনি কি গিয়েছিলেন? কি হবে ইংলিশটা? আপনি কি গিয়েছিলেন? এই যে লেখা আছে, কি আছে বলেন তো? আই ডিড। আই ডিড না, যেটা লেখা আছে এটা একবার পড়েন। আপনি কি গিয়েছিলেন? হ্যাঁ বলেন, ডিড ইউ গো? ইউ গো। ওকে, আবার দেখেন কি লেখা আছে এখানে, পড়েন তো দেখি। আমি ইয়েলো মার্ক করেছি, কি লেখা ডিড আছে? ইউ গো। এর মানে আপনি কি গিয়েছিলেন? তাহলে প্রশ্নের সময় আমাদের কোনটা সামনে আসছে এখানে? ডিড, তাই না? ডিড সামনে এসেছে। এক্স্যাক্টলি। আবার বলেন, আপনি কি গিয়েছিলেন? ডিড ইউ গো, আপনি কি গিয়েছিলেন, এখানে ডিডটা হচ্ছে সামনে এসেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এক্স্যাক্টলি। এখন আপনি আনসার করবেন, আমি বাংলা বলবো, ট্রান্সলেট করেন। হ্যাঁ আমি গিয়েছিলাম, এটা কি হবে ইংলিশটা? হ্যাঁ আমি গিয়েছিলাম। ইয়েস আই ডিড। হ্যাঁ আমি গিয়েছিলাম। ইয়েস আই ডিড গো। না, হলো না, ডিড গো হবে না। দেখেন কেন?
আনসারের সময় এই যে পড়লাম আমরা আই এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, কোনো ডিড ব্যবহার করব না। তাহলে গো মানে যাওয়া, তাহলে গো এর পাস্ট ফর্ম কি বলেন? হ্যাঁ, গো গো ওয়েন্ট। হ্যাঁ, তাহলে কি হবে? আমি গিয়েছিলাম বলে কি হবে? ইয়েস আই, বলেন ইয়েস আই ওয়েন্ট। আই ওয়েন্ট মানে কি? ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম। এক্সিলেন্ট। এবার বলেন তো আমি কলেজে গিয়েছিলাম, ইংলিশটা কি হবে? এবার একটু বড় করছি। I went I went to হচ্ছে কলেজ। এই তো ভেরি গুড। এবার বলেন আমি সকালবেলা কলেজে গিয়েছিলাম। I went to morning college. না, I went to college in the morning। আবার বলেন তো। I went to college in the morning. ভেরি গুড। আমি আমার বোনের সঙ্গে কলেজে গিয়েছিলাম, কি হবে? আমি আমার হ্যাঁ, বোনের সঙ্গে প্রথমে বলেন আমি কলেজে গিয়েছিলাম, এটা ওয়ার্ক করেন। আমি কলেজে গিয়েছিলাম। I went to college to college হ্যাঁ with my sister। with my sister. এই তো পুরোটা আবার বলেন। I went to college I went to college with my sister. with my sister। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আবার একটু পর আবার আসবো আপনার কাছে। ওকে, জুয়েল রানা ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন। জুয়েল রানা ভাই, আর যদি কারোর আগ্রহ থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি তো কারোর আগ্রহ খুঁজে পাচ্ছি না। আচ্ছা জুয়েল রানা ভাই, আমি একটু বাংলা বলছি, আপনি ইংলিশ করেন। প্রথম বাংলা হচ্ছে আপনি কি খেয়েছিলেন, কি হবে ইংলিশটা? আপনি কি খেয়েছিলেন? তাহলে Did you eat? ভেরি গুড। ডিড ইউ ইট। ডিড সামনে থাকাতে পরের যে ভার্বটা আছে প্রশ্নের সময় সেটা প্রেজেন্ট ফর্মে বসবে। এটা যদি কারোর কঠিন মনে হয় কিচ্ছু করার নেই, আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান এটা শিখতেই হবে। ওকে, এর থেকে সহজ আর ওয়ে নেই। তাহলে ডিড ইউ ইট মানে আপনি কি খেয়েছিলেন। এবার আপনি আনসার করেন তো ভাই, হ্যাঁ আমি খেয়েছিলাম, কি হবে? ইয়েস Yes, I eat. আই এট হবে। Yes, I ate. আই এট, ইয়েস। এবার বলেন আমি ভাত খেয়েছিলাম, কি হবে? I ate rice. আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। I ate rice in morning. ইন দা মর্নিং, সবাই মনে রাখবেন ইন দা মর্নিং হবে। হ্যাঁ, ইন দা মর্নিং। আচ্ছা এবার বলেন তো আমি আমার বাবার সঙ্গে ভাত খেয়েছিলাম। I ate rice with my father. উইথ মাই ফাদার। আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, কি হবে? I ate rice উইথ ফিশ। fish. ইয়েস, আই এট রাইস উইথ ফিশ। এবার যদি বলেন যে আমি আমার বাসায় ভাত খেয়েছিলাম, কি হবে? I ate rice in my home. এট মাই হোম বলবেন, হোমের আগে কি বসবে? এট। এট মাই হোম, আমি আমার বাসায় ভাত খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জুয়েল ভাই, আবার আপনার কাছে আসছি। তবে এই যে আমার যে পড়ানোর সিস্টেমটা আপনি দেখছেন, সবাইকে বলছি আপনি যে লেভেল স্টুডেন্ট হন না কেন, আপনি রিডিং পড়তে পারলেই আপনি পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যদি মনে করেন আমি দুর্বল, আমি আসলে শুধু এখানে ফ্রি ক্লাসের উদ্দেশ্যে এসেছি, তাহলে তো আপনি শিখবেন না। কিন্তু বিষয় হচ্ছে যদি মনে করেন দুর্বল, আমি শিখবো কিনা, এই শুরুটা না করলে ভাই আপনি জীবনেও শিখতে পারবেন না। সেটা আজকে করেন বা 10 বছর পরে করেন, আপনাকে শুরু করতে হবে এবং ভয় নিয়েই শুরু করতে হবে। এবং শুরু করার পরে 2-1টা ক্লাস পরে যখন ভালো ফিল করবেন তখন আপনার ভালো লাগবে। তবে আমার ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমি প্রথমে যখন ক্লাস নিব আমি দুটো অপশন দিই সবসময়, যে ভাই বলেন তো প্রথম কয়েকটা ক্লাস আপনি কি আজকে ট্রান্সলেশনস করবেন নাকি কনভারসেশন করবেন। তখন অনেকে যারা একটু দুর্বল হয় বলে যে আমি আজকে ট্রান্সলেশনস করব, তখন তাকেই আমি আস্তে আস্তে ইজি করার জন্য আমি ট্রান্সলেশনস করাই, যেমন এতক্ষণ করিয়েছি। আর যদি কেউ বলে যে না আমি তো ট্রান্সলেশন আমি তো মোটামুটি পারি, তাহলে আমি ইংলিশ কথাই বলবো, তাহলে প্রথম থেকে আপনাকে ইংলিশে চর্চা করাবো। সো ভয়ের কিছু নেই যে ভাই শিখবো কিনা, এখন শেখার ইচ্ছা পোষণ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এবার আসি আমরা লাস্ট স্টেজে, আমরা কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো। ওকে, এতক্ষণ ট্রান্সলেট করেছি, এবার ডিরেক্ট আমরা উই আর গোয়িং টু আস্ক কোয়েশ্চেন্স এন্ড ইউ আর গোয়িং টু আনসার ফ্রম ইউর সাইড। কেউ কি আছেন হ্যান্ড রেজ করেছেন? ওকে, 5 স্টার থেকে জয়েন করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 5 স্টার থেকে শুনতে পাচ্ছেন? নাম তো বুঝতে পারছি না। আচ্ছা ওটা মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছে দেখি, আর কাকে ধরবো আমি, কেউ তো কথা বলতেছেন না। ওকে, আমানুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আমানুল্লাহ ভাই শোনা যায়?
আচ্ছা, আরশাদ ইসলাম ভাই, ওকে, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন কথা আমার? যে আমান বলছিলাম বুঝতে শুনতে পারছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমান ভাইয়ের পরে আমি আরশাদ ভাইয়ের কাছে আসছি। আমান ভাই, একটু চেষ্টা করবেন। দেখেন, আমরা পাস্ট টেন্স পড়ছি যদিও, তারপরেও আমি জেনারেল কিছু কোয়েশ্চেন করবো আপনাকে, আপনি আনসার করার চেষ্টা করবেন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ওয়্যার আর ইউ ফ্রম? I am from Kochisবার. Cox's Bazar, okay. And where do you live in at present? I am living in Kochisবার. I'm not, বলেন, I live in Cox's Bazar. I live in Cox's Bazar. I I live live in, in Kochisবার. okay. What do you do? আপনি কি করেন? What do you do? Yes. I বেঁধে do গেলে, হ্যাঁ, বেঁধে গেলে বাংলা শুরু করবেন, আমি শেখাবো। I I do work. I do what না বলে বলেন I work. I work. আমি কাজ করি। I work. Yes. Where is your office? আপনার অফিস কোথায়? Where is your office? তাহলে বলেন। My office is Kolathur. Okay. How do you go to your office? আপনি কিভাবে অফিসে যান? I go to office by bus. By bus. Okay. What is your responsibility at your office? আপনার অফিসে আপনার কাজ কি সেটা একটু বলার চেষ্টা করবেন। বেঁধে গেলে বাংলা বলবেন, আমি শেখাবো। মানে কি ধরনের কাজ করেন? What kind of jobs or works you do at your office? My responsibility is my my responsibility is হ্যাঁ, বাংলা বলে ফেলেন, কোনো সমস্যা নেই। আমার দায়িত্ব, হ্যাঁ, দেখাশোনা করা। দেখাশোনা করা, ইংলিশে লুক আফটার। মাই রেসপন্সিবিলিটি ইজ টু লুক আফটার মাই অফিস। বলেন, এটা বলেন। মাই রেসপন্সিবিলিটি ইজ টু My responsibility look after মাই অফিস। ওকে, মাই অফিস, আমার অফিস দেখাশোনা করা আমার দায়িত্ব। লুক আফটার মাই অফিস বলে ফেলেন আমার সঙ্গে। look after my office. ইয়েস, লুক আফটার মাই অফিস। এরপর যদি প্রশ্ন করি, হাউ লং মানে কতক্ষণ, ডু ইউ স্টে অ্যাট অফিস, অফিস আপনি কতক্ষণ থাকেন? তাহলে I stay in my office 9 hours. 9 hours। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমরুল্লাহ ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন। আচ্ছা, এবার একটা আরশাদ ভাইয়ের কাছে যাচ্ছি। বলেন তো ভাই, মাইক্রোফোন ওপেন করে ফেলেন। আপনি আরশাদ ভাই চেষ্টা করবেন আপনার ডিস্ট্রিক্ট নিয়ে কয়েকটা কথা বলার। ফার্স্ট ইউ টেল মি হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? My district Kurigram. Kurigram, okay. So could you please tell me 5 sentences about Kurigram? আপনার এলাকা নিয়ে 5টা বাক্য বলবেন, চেষ্টা করুন। মাই, একটা বাংলা বলবেন, একটা ইংলিশ করবেন, কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন, বলেন। আসলে সমস্যা নেই। আচ্ছা, আপনি একটা বাংলা বলেন। সমস্যা নেই, আপনি বাংলা বলেন একটা, আপনার কুড়িগ্রাম নিয়ে আপনি একটা বাংলা বলেন, একটা বাংলা বাক্য বলেন, ইংলিশ না। ধরেন আপনি বাংলা জিজ্ঞেস করলেন, ভাই কুড়িগ্রামটা কি, এটা কেমন, একটু বলেন তো। আমাদের কুড়িগ্রামের ধরলা ব্রিজ আছে, যেটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত হয়। এই তো হয়ে গেল। তাহলে এটাকে আমরা ইংলিশ করব আছে। তাহলে আমাদের কুড়িগ্রামে একটা ধলা ব্রিজ আছে। সবাই মনে রাখবেন, কোনো জায়গায় কিছু আছে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। আশাদ ভাই বলেন, একটা ব্রিজ আছে, কি বলবো? দেয়ার ইজ এ ব্রিজ। দেয়ার ইজ এ ব্রিজ। হ্যাঁ, বলেন। ইজ এ ব্রিজ ইন মাই in my district. হ্যাঁ, যেটা খুব পপুলার, কি হবে? which is very popular, which is very, বলেন, which is very popular। ওকে, আমি আমার, ওকে, এবার বলেন তো, আমার শহরটা অনেক বড়, কি বলতে পারি? আমার শহর অথবা ডিস্ট্রিক্টটা বেশ বড়। my district is biggest. ওকে, এবং আমি আমার ডিস্ট্রিক্টকে খুব পছন্দ করি, কি হবে? I like my district. Like my district. ওকে,
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জি আশাদ ভাই। সবাইকে উদ্দেশ্য করে একটু বলছি, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার কাছে যত কঠিনই লাগুক না কেন, এটা এমন পিচ অফ কেক না যেটা খেলাম আর হয়ে গেল। যত কঠিনই হোক, ইউ হ্যাভ টু স্টার্ট দ্য জার্নি অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড দেন ইট উইল বি ওকে অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। এটা আমি একদিনে পারি নাই, আমাকেও অনেক প্র্যাকটিস করতে হয়েছে, আমাকেও অনেক চেষ্টা করতে হয়েছে, যেটা আপনিও করলে অবশ্যই পারবেন। আমি আর একজনকে ধরে ইনশাল্লাহ আমি তথ্য জানিয়ে দেবো। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে বারবারই বলছি, যদি কথা না বলতে চান, কেউ আপনাকে কথা জোর করে বলিয়ে দিবে না। সো আপনারা সবাই এখানে ম্যাচিউর পিপল, সবাই নিজের ভালো বোঝেন। সো ইংলিশ ক্লাস করেন যেখানে, আমার ওখানে হোক, আর প্র্যাকটিস করতে করতে বা ফ্রি ক্লাস দেখতে দেখতে অনেকগুলো ক্লাস পার করে দিলেও আপনাকে কথা বলেই শিখতে হবে। আচ্ছা, আর কাকে ধরবো আমি, কে বলতে চাইছেন একটু? আচ্ছা, জি হুমায়রা আপু শুনতে পাচ্ছেন এখন? হুমায়রা আপু 5 স্টার, একটু মাইক্রোফোন ভাই ওপেন অফ করেন। জি হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? হুমায়রা আপু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কিছু প্রশ্ন করি, আপনি একটু আনসার করবেন। হ্যাঁ, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আনসার করেন তো, চেষ্টা করেন। কতজন সদস্য আছে আপনার পরিবারে? 4 মেম্বার্স। তাহলে এটাকে একটু আমি বড় করে, অতটা বুঝি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, শিখবো। আমরা মনে রাখবো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার। দেয়ার দিয়ে যদি কোনো প্রশ্ন করি তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে বলেন আপু, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, বলেন। There are 4 members in my family. এই তো হয়ে গেল। হু আর দে, তারা কারা? তাহলে বলেন দে আর দিয়ে শুরু করবেন। দে আর They are my husband and Okay. my two daughters. 2 daughters. ওকে, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? চেষ্টা করবেন। Housewife. আচ্ছা, এখানে হবে আই অ্যাম এ হাউসওয়াইফ। আবার বলেন তো। I am a housewife. Yes, I am a housewife. Do you get any free time? আপনি কি কোনো অবসর পান? Yes. Yes, আমি পাই অবসর সময়। কি বলবো? Yes, I get I get free time. free time. আচ্ছা, ফ্রি টাইমে কি করেন? What do you do in your free time? অবসরে কি করেন? বলেন। Facebook, YouTube. Yes, তাহলে বলেন, আমি অবসরে ফেসবুক ইউজ করি। আমি ইউজ করি, কি হবে? I I use Facebook and YouTube and YouTube in my free time. in my free time. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। যাক, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট নো অর ইউ কান্ট, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু লার্ন। সমস্যা হলো আমরা পারি না এটা না, বরং সমস্যা হচ্ছে না শেখাটা। বাই দ্য ওয়ে, এখন কোর্স ডিটেলস নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, অনেককে ধরতে পারি না ফ্রি ক্লাসে, অনেকে নাম ধরে ডাকলে আবার চলে যায়। তার থেকে বরং আমি একটু দেখাই যে ক্লাসটা আমি কিভাবে করাই এবং কি কি শিখবেন। প্রথমত, এটা স্পোকেন ইংলিশ কোর্স। Through this course, you will be able to speak English confidently. আমি কোর্সে প্রচুর পরিমাণ ট্রান্সলেশনস করাই, শুরুতে আমি বলেছি, কারণ আমি নিজে বিশ্বাস করি ট্রান্সলেশন শুদ্ধ হলে আপনার স্পিকিং শুদ্ধ হবে, আপনার রাইটিং শুদ্ধ হবে। এরপর বিভিন্ন কোয়েশ্চেন্স আনসার যেভাবে ক্লাসে করেছি এভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রশ্ন উত্তর করব, দুইজন করে কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। অলরেডি দেখেছেন যে আপনার ডিস্ট্রিক্ট নিয়ে বলেন, আপনার কলেজ নিয়ে বলেন, আপনার ফ্যামিলি নিয়ে বলেন, এভাবে বলার চেষ্টা করতে হবে, মানে শুরু করতে হবে বলাটা। আমরা ক্লাসে কি করব, যদি না পারি বাংলা বলে ফেলবেন, আমি সেই সেন্টেন্সগুলো আপনাকে শেখাবো। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, একটু মাইক্রোফোন অফ করবো, একটু কোথায় যেন সাউন্ড হচ্ছে। আচ্ছা, গ্রামারের যে আইটেমগুলো আমরা শিখবো একটু বলি। হ্যাঁ, গ্রামার প্রথম দিকে আমাদের স্পোকেনের ফ্লুয়েন্সির জন্য একেবারে গ্রামারে পাগল হওয়ার দরকার নেই। আমরা সারা জীবন গ্রামার পড়ে কিছুই করতে পারি নাই, সেই ছোটবেলা থেকে গ্রামার পড়ছি, এখনো পড়তেছি। আমার মনে হয় সবার বাড়িতে গ্রামার বই অনেক আছে। সো গ্রামার দিয়ে যদি ল্যাঙ্গুয়েজ হতো তাহলে দেশের সব গ্রামার টিচার স্পোকেন পড়াতেন, কিন্তু সবাই পড়ান না। তার মানে আপনি গ্রামারবিদ হলেই যে স্পোকেন ইংলিশে ভালো হবেন এরকম বলা মুশকিল। যে একটু সাজিদা একটু অফ রাখবেন। হ্যাঁ, আমি শেষ করি। আচ্ছা, এই জন্য গ্রামার নিয়ে এত পেরেশান হবেন না, তবে যে সকল গ্রামার ইম্পর্টেন্ট, যে গ্রামারগুলো আপনার স্পিকিং এবং রাইটিংকে কারেক্ট করবে, আমি অবশ্যই সেই গ্রামার পার্টগুলো আপনার শেখাবো। তার মধ্যে বেশি করে টেন্স থাকবে, মডেলস, প্রিপোজিশনস, আর্টিকেল, যেগুলো আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে
প্র্যাকটিক্যালি শেখার সর্বোচ্চ চেষ্টা করব। এবং অবশ্যই ভোকাবুলারি শেখাবো। অনেকের প্রশ্ন, আমি তো পারি না ভোকাবুলারি। আপনি ইন্টারমিডিয়েট যদি পাস হন, বহুত ভোকাবুলারি জানেন আপনি। হ্যাঁ, আপনি যদি ভোকাবুলারি বই খুলেন, রেগুলার অ্যাক্টিভিটিজের জন্য যে ভোকাবুলারি লাগে, তাহলে আপনি সবগুলোই পারেন। যদি না পারেন তাহলে আপনি পড়াশোনা করেনই। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, অবশ্যই আপনার প্রয়োজনীয় দৈনন্দিন কাজের আমি বলবো সব ওয়ার্ড মিনিং আপনি জানেন। যেগুলো পারেন না সেগুলো আমি শেখাবো আস্তে ধীরে। তো ভোকাবুলারি পার্টে আমরা প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংস গুলো শিখবো ইনশাল্লাহ। তো যাই হোক, ইনশাল্লাহ আমি এই কোর্সের ডিটেলস আপনাকে বলেছি। স্পোকেন কোর্স যেটা শুরু করব আগামী কালকে ইনশাল্লাহ রাত 10টায়। এটা হচ্ছে শনি সোম বুধবারের ব্যাচ, রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এবং বাকি দিনগুলোর জন্য আপনাদের একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে, যেখানে আমি অ্যাড করব, এবং সেই গ্রুপে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করার পার্টনার পাবেন। একটু দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো এখানে আপনার মতো আরো অনেক সদস্য আছেন যারা নিয়মিত প্র্যাকটিস করছেন। তারা তাদের তারা তাদের ভয়েস দিচ্ছে, তারা কমিউনিকেট করছে, গুগল মিটিং এর লিংক পাঠিয়ে তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে। কোনো কিছু জানার ইচ্ছে হলে এখানে পোস্ট করছে। সো এটা একটা ফ্রি ল্যাঙ্গুয়েজ, মানে যারা অ্যাড হবে এখানে তারা যে কোনো সময় এখানে নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারবে, এবং তারা এখানে ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবে। সো এই যদি আপনার আগ্রহ থাকে, আমার কোর্স করে আপনি শিখবেন। আর আগ্রহ না থাকলে বই পুরোটা খেয়ে ফেললেও লাভ নেই, আগ্রহ এবং ইচ্ছা থাকতে হবে, তাহলে এটা সম্ভব হবে। আর হচ্ছে আগামীকালকে শুরু হবে রাত 10টায় শনি সোম বুধবারের ব্যাচ। আপনার একটা ব্যাচে আমার স্টুডেন্ট থাকে 20 জন ফিক্সড। এবং আমি একদিনে তো সবাইকে প্র্যাকটিস করাতে পারি না, যেহেতু ট্রান্সলেট করাই, সেহেতু পুরো ক্লাস জুড়েই ট্রান্সলেশন করে। অর্থাৎ একজনকে যখন আমি বাংলা বলে ইংলিশ করে, তখন পুরো ক্লাস উপকৃত হতে থাকে। সো এখন ক্লাসে থাকলেই আপনার উপকার হবে। সো 20 জনের ভিতরে আমি চেষ্টা করি আজকে 10 জনের বা 12 জনের পড়া ধরার বা প্র্যাকটিস করার, নেক্সট ডেতে গিয়ে আবার বাকি 8 জন বা 10 জনের প্র্যাকটিস করাই। এর মধ্যে প্রথম যে 10 জনের পড়াগুলো ধরি, পরের যে 10 গুলো আসেন তারা অনেক ভুল ভ্রান্তিগুলো ফাইন্ড আউট করতে পারেন, তারা একটু হালকায় নোট করে নিতে পারেন। সো নেক্সট ক্লাসে গিয়ে যখন তাদের ধরবো, ইনশাল্লাহ তাদের এই জিনিসগুলো আরো সহজ মনে হবে। আর হচ্ছে আপনাদের মাসিক ফি 1000 টাকা করে, যেটা অ্যাডভান্স পে করতে হবে। এবং আমার ব্যাচে বলেছি 20 জন সদস্য, অলরেডি 15 জন ভর্তি হয়ে গেছে, বেশ কয়েকটা ফ্রি ক্লাস হয়েছে এর আগে, আর মাত্র 5টা আসন খালি আছে, যেটা ইনশাল্লাহ আগামীকাল শুরু করবো রাত 10টায়। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান জয়েন মাই কোর্স, এবং ইনশাল্লাহ আমি সর্বোত্তম চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তবে অবশ্যই কথা বলার মানসিকতা রাখতে হবে, যে আমি যদি স্পোকেন কোর্সে ভর্তি হই, আই হ্যাভ টু স্পিক এনি হাউ। কথা না বললে, শুধু শুনলে আপনি লিসেনিং ভালো হবে, আপনি বোঝার আস্তে আস্তে একটা লেভেল তৈরি হবে, বাট বলতে চাইলে আপনাকে কথা বলতে হবে। আর ফাইনালি, আমি ইমরান আহমেদ, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, at present I live at Uttara in Dhaka. I have online classes only, okay, and I'm so interested in learning and teaching spoken English. I have been teaching spoken English for last 10 years, alhamdulillah. Before Corona, I used to work in different kinds of institutions as an English language trainer, and after Corona I have started my own language course. অর্থাৎ নিজেই শুরু করেছি করোনার পরে। তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জব করতাম, এবং করোনার পরে আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি I have opened my language coaching center, and I work my coaching, and that means at my coaching center, by the grace of Almighty, I have got a lot of students, and I have already finished many courses for my students, and they are speaking confidently, and that's why I am so confident that inshallah I'll be able to teach my students in a very nice way. So এই হলো বিষয়, আমার পরিচয় দিয়েছি, অনেকে জানতে চান। আমার আরেকটা ক্লাস আছে 11:30টায়, এখন বাইরের দেশ থেকে একজন ক্লাস করে, 1-to-1 সেশন আমার আছে, সেগুলোতে অনেক কোর্স ফিটা অনেক বেশি পড়ে যায়। সো আপনারা যারা ভর্তি হতে চান, আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, অথবা ভর্তি হয়ে নিন। আমি একটা বিকাশ নাম্বার দেবো, সেখানে আপনি ভর্তির জন্য সেন্ড মানি করে আমাকে জাস্ট একটা নাম্বার দেবো, সেখানে জানাতে হবে। এতটুকুই। সো যাই হোক, ক্লাস শেষ করছি। এখন কোনো প্রশ্ন আমি নিতে পারছি না আনফরচুনেটলি, আমার একটা ক্লাস শুরু হবে, বাট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনশাআল্লাহ নক দিবেন। হ্যাঁ, আমি একটু পরে কিছুক্ষণ। একটা প্রশ্ন আছে স্যার, যদি আমি টেন্স না জানি তাহলে আমি স্পোকেন কিভাবে শিখবো? ট্রান্সলেশন তো করতে পারবো না। টেন্স তো শেখাবো, ওই যে কি শেখাইলাম তাহলে আব্বু আপনাকে এতক্ষণ? হ্যাঁ, টেন্স শিখাইছেন, একটু মানে এটাই আর কি। টেন্স তো শিখবেন, টেন্স ছাড়া তো সেন্টেন্স কারেক্ট হবে না, টেন্স তো মেইন। এই যে আমি লিখেছি, কিন্তু আপনি দেখেননি, এই যে দেখেন গ্রামারের নেসেসারি পার্ট, যেমন টেন্সেস, মডালস, এগুলো তো শেখাবো। যেইগুলো ছাড়া আপনি ল্যাঙ্গুয়েজ মানে তৈরি করতে পারবেন না সেন্টেন্স, সেগুলো তো শেখাবোই। তাছাড়া কিভাবে শিখবেন বলেন? ল্যাঙ্গুয়েজে যে পার্টগুলো ইম্পর্টেন্ট, এমনকি ওয়ার্ড মিনিংস এবং যে গ্রামার পার্টগুলো দরকার, সেগুলো আমি শেখাবো।
হ্যাঁ, একেবারেই তো আচ্ছা স্যার, এমনি এমনি হবে না ল্যাঙ্গুয়েজ, তাই না? হ্যাঁ, আর কি আমরা যদি হচ্ছে গ্রামার কিংবা টেন্স এগুলো না জানি তাহলে তো আমরা ট্রান্সলেশন করতে পারবো না। না 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 না, অবশ্যই পারবেন না। অবশ্যই আপনার সঠিক ট্রান্সলেশন জন্য টেন্স জানতে হবে সঠিকভাবে, না হলে আপনি জি স্যার। টেন্স তো জানতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। আপনি কথা একটা বলতে পারবেন না, টেন্সের বাইরে কিচ্ছু নেই, হ্যাঁ, টেন্সটা জি জানতেই হবে। স্যার। আচ্ছা স্যার। Thank you so much, Apu, for your questions. So, by the way, brothers and sisters, thank you very much for your time. I'm going to give you the admission procedures. Only 5 seats are available. If you're interested, please join me. We're going to start the class from tomorrow. Okay, don't be confused. Confused হবেন না। আমি দুর্বল বলে মনে করবেন না যে আমি শিখবো কি না। ওকে, এটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। যে কোনো জার্নি শুরু করতে হলে ডিসিশন নিতে হবে, আপনাকে ওই জার্নিতে পা দিতে হবে, এরপর আস্তে আস্তে আপনি শিখবেন। একদিনই শিখবেন না, ইট উইল নেভার বি হ্যাপেন, দ্যাট ইজ নেভার হ্যাপেন ইন ওভারনাইট। ইট উইল টেক টাইম, বাট আপনার অবশ্যই নিজের সদিচ্ছা থাকতে হবে এবং আমার সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আল্লাহ চাহেন তো অবশ্যই আমার কোর্স থেকে আপনি ভালোভাবেই কথা বলা শিখতে পারবেন। ডোন্ট ওয়ারি, আমার সেই প্রসিজার্স এবং সেই পয়েন্টসগুলো আমার আছে বলেই কিন্তু আমি টিচিং প্রফেশনে এসেছি এবং এটা আমার ভালো লাগে, আমি শেখাতে পারবো ইনশাল্লাহ, আমি কনফিডেন্ট। তো যাই হোক, দুর্বলতা নিয়ে থাকতে চাইলে কিছু করার নেই, আর যদি শিখতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওকে, আবার একটা ক্লাস শুরু হয়ে গেছে, 2 মিনিট ওভার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, সব ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। ওকে, নসীন আপু এবং জুয়েল ভাইয়ের সাথে বেশি কথা হয়েছে, আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।